কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে এলো সাপ, ঠিক এমনটাই পাবনা ভাঙ্গুড়ার জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান অবস্থা। বিদ্যালয় শিক্ষকদের সংখ্যা 16 জন হলেও শিক্ষার্থী নেই এই বিদ্যালয়ে। প্রধান শিক্ষক ও তার স্ত্রীর নিয়ন্ত্রণেই চলছে এই বিদ্যালয়টি। প্রধান শিক্ষক তার স্ত্রীকে নিয়োগ দিয়েছেন এই স্কুলের লাইব্রেরিয়ান শিক্ষিকা হিসেবে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও রয়েছে বই বিক্রির অভিযোগ। এই স্কুলে প্রধান শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে কথা বললেই শিক্ষকদের দেওয়া হয় শোকজপত্র। তাদের নিয়মের বাইরে থাকলে দেওয়া হয় না ঠিক মতো বেতন, এমনটাই অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষকদের। ওনাকে আচ্ছা মতো ছেড়ে দিছে, সেইটার আবার প্রতিবেদন করছে হেডমাস্টার বা হেডমাস্টার যারা চামচেগিরি করে তারা তাদের সাক্ষাৎকার দিছে যে না উনি একটা আদর্শ শিক্ষক, উনি একটা এক্সপার্ট শিক্ষক, কিন্তু আসলে উনি কম্পিউটার মানে ওপেনই করতে পারে না বলা চলে। জানা যায় হাসিনা হোসেনের স্বামী ভেড়ামারা উদয়ন একাডেমির প্রধান শিক্ষক হেদাউল হক ও তার বড় ভাই ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহ প্রভাব খাটিয়ে হোসেনকে নিয়োগ দিতে ম্যানেজিং কমিটিকে বাধ্য করেন। আমি আমার যোগ্যতা চাকরি করছি, কারণ আমি ঢাকা থেকে মাস্টার্স করছি, উন্মুক্ত থেকে বিএড করছি। আমি মনে করি নষ্টম অনুমোদিত বেসরকারি থেকে তখন যে বিধি মোতাবেক যেটা ছিল 6 মাসের ট্রেনিং ডিপ্লোমা, আমি সেটাও করছি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আপনারা যদি কাগজ দেখতে চান দেখতে। এমনকি এই বিদ্যালয়ে সিকিউরিটি গার্ড কাজ করেন বর্তমানে কম্পিউটার অপারেটর হিসেবে। এমনটাই চিত্র দেখা মিলল অফিস কক্ষে। ছিলাম 2021 সালে নিরাপত্তা কর্মী পদে, তো এখন আমার পরে আমাকে অফিস সহকারী দায়িত্ব দিয়েছে। সকল অভিযোগ মিথ্যা, এমনকি উনি নিয়োগের পর থেকে কম্পিউটার বিষয়ে একজন ছাত্রী আজ পর্যন্ত ফেল করেনি, এমনটাই বলছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এবং উনি নিয়োগের পর থেকে কম্পিউটার বিষয়ে একজন ছাত্রী আজ পর্যন্ত ফেল করে। এই বিদ্যালয়ের বিরুদ্ধে সকল অভিযোগ তদন্ত করে পুনরায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পাবনা জেলার শিক্ষা অধিদপ্তর। আমরা দীর্ঘ সময় ধরে সেখানে তাদের বিভিন্ন বিষয়ে করে তদন্ত করা হয়েছে। আর যে বিষয়টা আমার কাছে আসলো, আপনাদের অভিযোগ বিষয়ে আরো অতিরিক্ত জানার জন্য আমি নিজে সেখানে পদক্ষেপ নেব, দেখি যে আরো তাদের বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ কতটুকু সত্য মিথ্যা বিষয়ে জানার চেষ্টা করব। 1969 সালে উপজেলা সদরে অবস্থিত নারী শিক্ষার অন্যতম এই বিদ্যালয়ে 2002 সালের জুলাই মাসে কম্পিউটার বিষয়ে অনুমোদন দেয় রাজশাহী শিক্ষা বোর্ড। সে সময় হাসিনা হোসেন সহ কয়েকজন চাকরি প্রার্থী আবেদন করেন। হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ভুয়া সনদ দিয়ে আবেদন করায় যাচাই বাছাইয়ে তাকে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় ম্যানেজিং কমিটি। রুবায়ত তানজুম, দেশ টিভি।